হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। টাইপেজের কাজ হচ্ছে কারেন্ট যাওয়ার পরে সেখান থেকে আমরা আবার ইনস্ট্যান্ট ব্যাকআপ পাওয়াটাই হচ্ছে আমাদের আইপিএস এর মূল কাজ। এই জিনিসটা তৈরি করতে দেখা যাচ্ছে প্রায় 50টা আইটেমের সার্কিট আছে এবং প্রায় 10টা ক্যাটাগরির আইপিএসও আছে। ক্যাটাগরি আসলে কি, যেমন একটা সময় আমরা 3 রিলের সার্কিট ব্যবহার করছি, তারপরে নাতাশা, তারপরে হচ্ছে সুকাম, এভাবে একের পর এক ক্যাটাগরি আস্তে আস্তে সর্বশেষ দেখা যাচ্ছে ডিএসপিপি ওর সাইন ওয়েভ, তারপর 4 স্টেপ সার্কিট, এরকম বহুত ক্যাটাগরি আসতেছে এবং ভবিষ্যতে আরো অনেক ক্যাটাগরি আসবে। আসলে দিন যাচ্ছে, প্রযুক্তি আসতেছে, সেটাই আমরা ব্যবহার করতেছি। আবার এখন বর্তমানে যেটা ব্যবহার করতেছি আসলে এইটাই যে পারফেক্ট এটাও কিন্তু না। 5 বছর পরে যাই দেখা যাচ্ছে এই প্রযুক্তিটাও থাকবে না, আরো লেটেস্ট প্রযুক্তি আসবে। আসলে প্রযুক্তি শুরুতেও যেটা ছিল ভবিষ্যতেও সেটাই থাকবে। আসলে এর কাজটা এক, আইপিএস এর কাজটা একই, এগুলো আমরা ব্যবহার করতেছি, এটাই, তাছাড়া আর কিছু না। তো আমি আপনাদেরকে একটি আইপিএস দেখাবো, একটি না আসলে 4টা আইপিএস আপনাদেরকে দেখাবো। 4টা আইপিএস আমি কেন দেখাবো, আসলে একটা হচ্ছে আপনার 850, 1050, 1250 এবং 1450 4টা ক্যাটাগরির আইপিএস আপনাদেরকে দেখাবো। আইপিএস এর কাজ একই, কিন্তু ক্যাটাগরি 4টা রাখা হয়েছে কারণ এক এক মানুষের ক্যাপাসিটি এক এক রকম। আসলে একজনের একটু অল্প সীমিত লোড সে দেখা যাচ্ছে চালাবে, আসলে তার জন্য তো আসলে বড় একটা আইপিএস দিয়ে তাকে বেশি টাকা বাজেট থাকলেও হয়তো বা সে কিনতে পারবে না। এর জন্যই আমরা আসলে আইপিএস গুলো আসলে বিভিন্ন রকমের হয়, তাছাড়া আইপিএস একরকমই হইতো, তো মানুষের চাহিদা অনুযায়ী আইপিএস এর ক্যাটাগরি গুলো আসলে চেঞ্জ হয়। তো চলুন আমাদের আইপিএস গুলো আমি আপনাদেরকে দেখাই। আসলে এটা হাতে তৈরি করা, বাংলাদেশের মধ্যে হাতে তৈরি করে আসলে কতটা কোয়ালিটিফুল আইপিএস তৈরি করা যায়। আমরা আশা করি চেষ্টা করেছি একটি ভালো মানের আইপিএস তৈরি করার। তো দর্শক বন্ধুরা, আমার পাশে যে 4টা আইপিএস দেখতেছেন, এই আইপিএস গুলা মূলত আমার নিজস্ব একটি নাম দিয়ে তৈরি করা, যেমন হচ্ছে ওপেনটেক। আসলে নামটা কেন দেওয়া হয়েছে, কারণ একটা আইপিএস আমি যখন বাজারে প্রোডাক্টটা আমার ছাড়তেছি, আশা করি প্রোডাক্টটা আমি সবসময় চাবো যেন আমার আইপিএসটা ভালো চলে। আর যখন একটা আইপিএস ভালো চলবে তখন দেখা যাচ্ছে এই আইপিএসটা এক দোকানদার ব্যবহার করতেছে, আসলে সে ভালো একটা সার্ভিস পাওয়ার পরে এখন যদি তার দোকানে একটা কাস্টমার আসলো, সে আইপিএসটা দেখলো, সে এখন আইপিএসটা যদি তার ভালো চলে কিন্তু অবশ্যই তার কাছে বলবে যে আপনি আইপিএসটা কোথা থেকে কিনেছেন এবং এটার কি নাম। আসলে এভাবে কিন্তু পরিচিত পায় একটা আইপিএস কিংবা একটা প্রোডাক্ট কিভাবে পরিচিত পায়। প্রত্যেকটা জিনিসের একটা নাম থাকা দরকার। কেন নাম থাকা দরকার, কারণ সেটার পরিচিতির জন্য। যখন একটা জিনিস ভালো চলবে মানুষ ওই জিনিসটা খুঁজবে, এই খোঁজার জন্য নামটা দরকার হবে। যে ওপেনটেক আইপিএস, এটা যখন মানুষ বাজারে প্রোডাক্টটা যখন ভালো চলবে তখন এই প্রোডাক্টটার তার দোকানে একটা কাস্টমার আসলো, সে আইপিএসটা দেখলো, সে এখন আইপিএসটা যদি তার ভালো চলে কিন্তু অবশ্যই তার কাছে বলবে যে আপনি আইপিএসটা কোথা থেকে কিনেছেন এবং এটার কি নাম। আসলে এভাবে কিন্তু পরিচিত পায় একটা আইপিএস কিংবা একটা প্রোডাক্ট কিভাবে পরিচিত পায়। প্রত্যেকটা জিনিসের একটা নাম থাকা দরকার। কেন নাম থাকা দরকার, কারণ সেটার পরিচিতির জন্য। যখন একটা জিনিস ভালো চলবে মানুষ ওই জিনিসটা খুঁজবে, এই খোঁজার জন্য নামটা দরকার হবে। যে ওপেনটেক আইপিএস, এটা যখন মানুষ বাজারে প্রোডাক্টটা যখন ভালো চলবে তখন এই প্রোডাক্টটার যাতে নাম ধরে আসলে খুঁজে যে এই আইপিএস গুলো আসলে কে তৈরি করে, কোথায় পাওয়া যায়। এই কারণে কিন্তু একটা নাম দেওয়া থাকে এবং প্রত্যেকটা জিনিসের নাম থাকে, মডেল নাম্বার থাকে একটা, ওটা হচ্ছে একটা জিনিসের পরিচিত। যেমন আমরা মানুষ, আমাদের একটা নাম আছে, নাম্বার আছে, এরকম আইপিএস এরও একটা নাম আছে, একটা মডেল নাম্বার আছে। তো এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু একটা আইপিএস এর আমরা নাম দেই, যাতে করে সেই জিনিসটা পরিচিত। তো চলুন আমরা আমাদের আইপিএস যে ওপেনটেকের যে আইপিএস গুলা, এই আইপিএস গুলা হচ্ছে 12 ভোল্টের যেগুলো হয় আর কি। আমাদের আইপিএস গুলো আপনার 750 মডেল থেকে 1450 মডেল পর্যন্ত 5টা ভেরিয়েন্টে আইপিএস গুলো আমরা তৈরি করি, কিন্তু 750-এর মালটা আমি আপাতত তৈরি করি নাই। আমার কাছে 850 থেকে 1450 পর্যন্ত মডেল আছে 4টা। আমি মডেলগুলো আরেকবার বলি: 850, 1050, 1250 এবং 1450। আমাদের 850 যে মডেলটা আছে এটা দিয়ে আপনারা 4টা ফ্যান, 5টা লাইট খুব সুন্দরভাবে চালাতে পারবেন, সাথে একটি রাউটার এবং একটি টেলিভিশন। আর যেটা হচ্ছে আমাদের 1050, আমাদের 1050 দিয়ে 5টা ফ্যান, একটা টিভি এবং 5-7টা লাইট। রাউটার সব আইপিএস দিয়েই চলে, রাউটার আসলে আহামরি কোনো কারেন্ট বিল খায় না, ওইটা আমরা ধরি না আইপিএসে। মূলত ফ্যানের সাথে আমাদের আইপিএস গুলো আসলে, আমাদের না, প্রত্যেকটা আইপিএস আসলে ফ্যানের ক্যাপাসিটি হিসাব করেই তৈরি করা হয়। আমাদের 1250 দিয়ে আপনারা 6টা ফ্যান, 6-7টা লাইট চালাতে পারবেন এবং 1400 আইপিএস দিয়ে 7টা ফ্যান, 8-10টা লাইট চালাতে পারবেন। আসলে একটা বাসা বাড়িতে দেখা যাচ্ছে 1450 আইপিএসটা লাগে না, তারপরে কিছু মানুষ দেখা যায় শখ করে একটু বেশি
ক্যাপাসিটি রাখে। অনেক সময় দেখা যাচ্ছে বাসায় একটু লোকজন আসলে পরে লোড একটু বেশি পরে একটু জিএফসি ফ্যান কিংবা একটু ভারী লোড মোড দেয়, অনেক সময় হাওয়া মেশিন চলায়, কেউ হচ্ছে গা একটু গ্যালডিং মেশিন চলায়, অনেক সময় মেকারের দোকানে যারা কাজ করে ডিল মিল চালায়, আবার শোরুমে মসজিদেও লাগে এই বড় মেশিন গুলা। সেজন্যই আসলে 1450 গুলো বানানো। আর একটা 12 ভোল্টের ব্যাটারি, আমরা যদি একটা 12 ভোল্টের 200 ব্যাটারির পর মূলত একটা 1450 আইপিএস ব্যবহার করি, আসলে 1450 আইপিএসটা যতটুকু পরিমাণে লোড ক্যাপাসিটি ওর থাকে ততটুকু পরিমাণে লোড ক্যাপাসিটি ওই ব্যাটারি নিতে পারবে না। এজন্যই আসলে একটা ব্যাটারির সাথে হিসাবও আছে, কারণ ব্যাটারির লং লাস্টিং এর ব্যাপার স্যাপার আছে। একটা বাসা বাড়িতে 5টা 6টা ফ্যান পর্যন্ত একটা 200 ব্যাটারি আমরা ব্যবহার করি। তো 8-10টা ফ্যানের জন্য আসলে 200 ব্যাটারিটা ওর সাথে যায় না, এটা রাখা হয় মানে কিছু সময়ের জন্য আর কি। তো এই বিষয় নিয়ে আমরা আরো পরে ডিপলি আলোচনা করব। তো আজকে আমি এখন আমাদের এই আইপিএস গুলা 4টা যে আইপিএস আমি তৈরি করেছি 800, 1200, 1000 এবং 1450 এর ভিতরে কি কি ব্যবহার করতে, এই বিষয়ে আপনাদেরকে আমি এখন একটা একটা করে দেখাবো। আসলে আমাদের প্রত্যেকটা আইপিএস এ কি কি ট্রান্সফরমার, কি কি সার্কিট এবং কি মসফেট এবং এর ভিতরের কাজগুলো নিয়ে এ টু জেড কথা বলবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের 800V আইপিএস। তো আমাদের এই 800V আইপিএসটাতে আমি এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করছি সেটা হচ্ছে 4.5 কোরের 3 ইঞ্চি ফিটনেস। আর এখানে যে তারটা আমরা ব্যবহার করছি, এখানে তার দেওয়া আছে হচ্ছে 21 নাম্বার প্রাইমারিতে তার দেওয়া আছে। আর এখানে যে আমাদের ডিসতে যে তারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 12 নাম্বার 3টা হাইব্রিড। তো আমি হাইব্রিড তার এখানে ব্যবহার করেছি। আমাদের প্রত্যেকটা আইপিএস এর 2টা করে ভেরিয়েন্ট আছে, যেমন তামা এবং হাইব্রিড। আমি বারবারই বলতেছি আমাদের কিন্তু 2টা ভেরিয়েন্ট আছে। আপনারা আবার মনে করবেন যে আমার প্রত্যেকটা আইপিএস কিন্তু হাইব্রিড দিয়ে, না, আমি 2টা ভেরিয়েন্ট করি আসলে, একটা তামার একটা হাইব্রিডের, কারণ তামার প্রাইসটা হাইব্রিড থেকে বেশি হয়, সেজন্য আমি 2টা প্রাইসই করি, কারণ যাতে করে প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী আমাদের আইপিএস গুলা কিনতে পারে। আমার আইপিএস এর মেন যে বিষয়টা আমি একটু দেখাই, এখানে যে সার্কিটটা ব্যবহার করা আছে, এখানে যে সার্কিটে ব্যবহার করছি, সার্কিট হচ্ছে এই একটা সার্কিট। মূলত এই সার্কিটটা আমার এখানে ব্যবহার করা। আপনি একটু সার্কিটটা লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু একদম কোম্পানির একটা সার্কিটের সেম সার্কিট। এখানে ব্যাটারিতে নাট সিস্টেম আছে, এখানে ফিউজ সেফটি আছে, সার্কিটটাতে 3টা ফিউজ দেওয়া আছে। এটার কোনো রকমের বড় প্রবলেম যাতে না হয় সেজন্য 3টা ফিউজ আছে। ফিউজ 3টা কিন্তু রান হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই। আর এই সার্কিটটাতে আমাদের এখানে যেই কানেক্টর গুলো আছে, যেখানে আমরা এসি ইন, এসি আউট, নিউট্রাল যেই পয়েন্ট গুলো এখানে কানেকশন দেয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা জ্যাক সিস্টেম। এখানে ছোট রিলে বড় রিলে দুইটাই ব্যবহার করা যায়। আমি এখানে বড় অরিজিনাল যে সংকং এর রিলে আছে সেটা ব্যবহার করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সার্কিটের সাথে একটা আউটপুট ইএফ এবং সিটি কয়েল এবং 2টা পিটি দেওয়া আছে। মেন যেই যে পিটিটা দেওয়া, এই পিটি 2টা এখানে থাকার কারণে আমাদের যেই এসি ইন এসি আউট যে ভোল্টেজ গুলা ঢোকে কারেন্ট, এখানে যে রেজিস্টরের মাধ্যম দিয়ে আমাদের আগের সার্কিট গুলোতে ডিজাইনে দেওয়া ছিল, এক্ষেত্রে দেখা যাচ্ছে রেজিস্টর যদি কোনো সময় মান পরিবর্তন হয় এবং কোনো রকমের যদি সমস্যা হয় ইন কেস, সেক্ষেত্রে কিন্তু এখান দিয়ে কারেন্ট আইসির ভিতরে ঢোকার একটা সম্ভাবনা থাকে, আইসিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে বজ্রপাতে কিংবা হাই ভোল্টেজের কারণে এই ধরনের প্রবলেম হয়। এই ধরনের প্রবলেম যাতে না হয় সেজন্য কিন্তু এই পিটিটা দেওয়া, কারণ এই পিটির এই পাশে যত ভোল্টেজ হোক পিটিটা নষ্ট হবে কিন্তু আইসিটা নষ্ট হবে না। কারণ একটা আইসির ডিএসপি আইসির দাম আপনারা জানেন 500-700 টাকা পর্যন্ত দাম হয়ে যায়। আর এখানে প্রত্যেকটা কানেক্টর কিন্তু আমি দিছি হাই কোয়ালিটির। সাধারণত সার্কিটে এরকম নর্মাল এই যে সিরোনি আছে এগুলো দেওয়া থাকে, কিন্তু আমি এখানে হাই কোয়ালিটির জ্যাক ব্যবহার করেছি যাতে লুজ কন্টাক্ট না পায়। আর আমাদের এখানে যেই চিপ সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই যে মসফেট ড্রাইভারে যে এখানে আইআর সিস্টেম করা আছে। আবার এই একই বোর্ডে আবার এখানে টিএলপিও ব্যবহার করা যায়, সেটা আমি একটু বোর্ডটা দেখাই। এই যে এই বোর্ডটাতে টিএলপি ব্যবহার করা যায়, আইআর টিএলপি দুইটাই আছে, আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন। এই চিপটা পরিবর্তন করে দুইটাই ব্যবহার করতে পারবেন একই ডিজাইনে। আর এইখানে যে এই যে সার্কিটটা, এটা হচ্ছে একটু বড় সাইজের আর কি, এখানে 20টা মসফেট ব্যবহার করা যায়। তো এই সার্কিটটা দিয়ে আমি হচ্ছে 1400 আর 1200, 1450 আর 1250 ভির আইপিএসটা আমি এই সার্কিটটা দিয়ে তৈরি করতেছি। আর এইটা দিয়ে আমার যেহেতু 16টা মসফেট, এটা দিয়ে আমি 850 এবং 1050 এই 2টা ভেরিয়েন্টের আইপিএস আমি 2টা সার্কিট দিয়ে তৈরি করতে। এই হচ্ছে আমাদের সার্কিটের ইনফরমেশন আমি একটা দিলাম। আর এই আইপিএসটাতে দেখেন যে ওয়ারিং এর যে কেবলগুলো আছে, সেই কেবলগুলো কিন্তু আমি খুবই সুন্দরভাবে, দেখেন আপনারা একটু এই জিনিসটা আপনারা দেখেছেন যে ব্র্যান্ডের যে আইপিএস গুলো আছে, কিছু কিছু কোম্পানি, সব কোম্পানি ব্যবহার করে না, তারা কিন্তু ব্যবহার করে। এটার কারণে আমার যে ওয়ারিংটা কিন্তু অনেক সুন্দর। আর এগুলা দেওয়ার কারণ কি, আমি আসলে তারগুলা বাইরে দিয়ে দিচ্ছি, কারণ সার্কিটের নিচ দিয়ে তারগুলা দেই নাই। কারণ অনেক সময় সার্কিট, অনেক সময় না, সব সময় সার্কিট গুলা কিন্তু যেহেতু চলে সেহেতু কিন্তু গরম হয়। গরম হওয়ার কারণে যাতে কোনো তারের সাথে একটা দেখা যাচ্ছে মসফেটের ট্যাঙ্ক
একটু বাড়াই আছে, তারের সাথে হিটে দেখা যাচ্ছে শর্ট হয়ে গেলে এরকম যাতে কোনো ক্ষতিকর না হয় সেজন্য এই সেফটিগুলো দিয়ে আমরা এখন এভাবে কাজ করতেছি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আইপিএস এর ভিতরের অংশ। আর এখানে একটা পিএফ দেওয়া আছে, এটাকে এনটিসি টাইপের পিএফ বলা হয়। এটা হচ্ছে ওভার ভোল্টেজ, কোনো সময় যদি বজ্রপাত কিংবা ওভার ভোল্টেজ হয় সে সময় এটা কিন্তু শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে পরে এখানে যে ওভারলোড ব্রেকারটা আছে, ব্রেকারটা কিন্তু আপনার ভিতরে ভোল্টেজ ঢোকা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আমাদের এখানে হাই ভোল্টেজটা ঢোকার কোনো সম্ভাবনা নাই। আর এটাতে অবশ্যই আমাদের আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন আছে, ওভারলোড প্রোটেকশন আছে, ব্যাটারি হাই চার্জ, তারপরে হচ্ছে ব্যাটারি লো চার্জ, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে প্রোটেকশন দেওয়া আছে। আর ডিএসপি, পিওর সাইন ওয়েভ, ইউপিএস। আর এই আইপিএস গুলোতে আর একটা বিষয় আমরা আপডেট করেছি, সেটা হচ্ছে এখানে যে দুইটা সুইচ দেখতেছেন, এখানে একটা হচ্ছে ইউপিএস এবং আইপিএস, আর আরেকটা সুইচ যেটা সেটা দিয়ে আমাদের আইপিএস এর যেই সেটিং ডিএসপিতে যেই প্যারামিটারটা দিতে হয় কিবোর্ড দিয়ে। আমি মানে আসলে প্রত্যেকটা মানুষের কাছে তার কিবোর্ড দেখা যাচ্ছে থাকে না, সেক্ষেত্রে আমি একটা আইপিএস যদি সে কোনো রকম বোঝে কিংবা এই বিষয়ে একটু জানে, সে নিজেই কিন্তু এটা ক্যালিব্রেশন করতে পারবে। সেটার জন্য ওনাকে কিবোর্ডের কোনো প্রয়োজন হবে না। আমাদের পিছনে যে দুইটা সুইচ আছে, একটা সুইচ দিয়ে উনি আইপিএস এর মেনুতে ঢুকতে পারবে, এবং আর যে দুইটা ইউপিএস আর আইপিএস এর সুইচ আছে এটা দিয়ে প্লাস মাইনাস করার কারণে উনি হচ্ছে পুরো আইপিএসটা অ্যাডজাস্ট এই জাস্ট তিনটা সুইচের মাধ্যমে আইপিএসটা উনি ক্যালিব্রেশন করতে পারবে। এই বিষয়টাও আমি হচ্ছে আইপিএস এর ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে করে আইপিএস নিয়ে উনি কোনো রকমের সমস্যায় না পড়ে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই আইপিএসটা যদি আমার কাছ থেকে, আমার জেলাটা পাবনায়, ধরেন আমার কাছ থেকে আইপিএসটা কক্সবাজার কিংবা হচ্ছে নেত্রকোনা কিংবা মানে দূরে, অনেক দূরে কিংবা অন্য জেলার কেউ যদি আইপিএসটা কিনে, এখন ইনকেস ইলেকট্রনিক্স জিনিস 30 মাসের ওয়ারেন্টি আছে, তারপরেও সমস্যা হইতে পারে। ইলেকট্রনিক্স জিনিসের কোনো গ্যারান্টি নাই, সমস্যা হইতে পারে। যদি ইনকেস কোনো বড় ধরনের সমস্যা হয় সার্কিটে, যদি কোনো রকমের রিপেয়ারিং এর অযোগ্য হয়, সে রিপেয়ারিং করতে না পারে, সেক্ষেত্রে আমাদের এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে, এই যে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা যদি উনি আমাকে মেসেজ পাঠায়, এই সিরিয়াল নাম্বারটা দিলে পরে আমি ওনাকে এই আইপিএস এর জন্য, এই প্রত্যেকটা আইপিএস আমাদের এখানে এন্ট্রি থাকে, ডাটা এন্ট্রি থাকবে, এবং এটা কি কন্ডিশন, কি ক্যাপাসিটি, কিভাবে এর ক্যালিব্রেশন করা আছে সেই বিষয়টা আমাদের এখানে নোট, এই সিরিয়াল নাম্বারের সাথে আর কি। তো সিরিয়াল নাম্বারটা পাঠালে পরে আমি ওনাকে এরকম সেম একটা সার্কিট ওনার কাছে পাঠাই দিতে পারবো। উনি শুধু জাস্ট এই যে কেবলগুলো দেখতেছেন, এই কেবলগুলো কিন্তু এই যে টান দিলে কিন্তু খুলে যাচ্ছে। এভাবে এখানে যেই কেবলগুলো আছে যদি আপনি টান দেন, এই কেবলগুলো কিন্তু খুলে যাবে। আর এখানে জাস্ট 3টা নাট আছে, নাটগুলা কিন্তু খুললে পরে সার্কিটটা অটোমেটিকলি বের হয়ে আসবে। এখানে কোনো রকমের তাতাল, কোনো রকমের মানে সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো আমি একটা সার্কিট যদি ওনাকে এরকম পাঠাই দেই, উনি কিন্তু এই সার্কিটটা এখানে বসায়, এই সার্কিটটা আবার আমার কাছে রিটার্ন পাঠাতে পারবে। ওনাকে এই আইপিএস, পুরো আইপিএসটা প্যাকেট করে কুরিয়ার মাধ্যমে পাঠানোর কোনো প্রয়োজন পড়বে না। উনাকে আমি একটা সার্কিট পাঠাবো, উনি ওই সার্কিটটা ওনার আইপিএস এ লাগায়ে আমার ওই সার্কিটটা আবার ওনার মাধ্যমে রিটার্ন পাঠাতে পারবে। জাস্ট উনি সার্ভিসটা একদিনের ভিতরে পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার আইপিএস এর একটা সুবিধা আমি রাখিছি, কারণ যেহেতু এই আইপিএস গুলা দূর দূরান্তে অনেক ভাইরা কিনছে, আমি চাচ্ছি যে তারা যাতে করে আরো সহজ এবং আরো সুবিধা আমার কাছ থেকে পায়। এই বিষয়গুলো মাথায় রেখে আমার এই কাজগুলো করা আর কি। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখ, আগামীতে আরো নতুন ভিডিও আপনারা পাবেন। স্বপ্ন ইলেকট্রনিক্সের সাথে থাকবেন। ধন্যবাদ।